নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা শুরু করলাম। সকালে বেগুন পোড়া দিয়ে শুরু করলাম। আজকে সকালে জলখাবার বানাচ্ছি বেগুন পোড়া আর রুটি। বেগুনটাকে পুড়িয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে মাখলাম। আর দেখো, এরকম তাড়াহুড়োর সময় না এরকম সিঙ্কটা নোংরাই থাকে, মানে তখন বেগুন ছাড়াতেও কিন্তু টাইম লাগে। আর আজকের বেগুনটা না একটু ভালো না, কেমন যেন একটু দলা দলা মতন ছিল। তা যাই হোক, তাড়াহুড়ো করে, আর ওইদিকে তো হিটলার মানে ঘুরপাক খেতে থাকে। একটুখানি দেরি হলেই ব্রেকফাস্টের মুখখানা একবারে বাংলার 5 কি বাংলার 7 হয়ে যায় আর কি। বুঝবে না, সুবিধা অসুবিধা কখনোই বোঝে না, কিন্তু তার টাইমে না পেলে না মুখখানা পুরো হারি হয়ে যায়। তা যাই হোক, পাইচারি করছিল কোনো রকমে। পেঁয়াজ আর লঙ্কাটাকে তো ভেজেছি, আর নুন দিয়ে মেখে দিয়ে দিলাম। আর আঙুর ধুয়ে দিলাম। দেখো, কয়েকটা আঙুর হচ্ছে ওই যে মুখটা একটুখানি কালো কালো, সাইডটা একটু ফাটা, ওই আঙুর যদি দিই না ওটা বাদ দিয়ে দেবে, খাবেই না। ওইগুলোকে বেছে বেছে আমি খাই, তা ওগুলো আর বেছে বেছে রেখে দিলাম, ওগুলো আর দিলাম না। এরপর ওর বাবা চলে গেলে আমি গেটটা বন্ধ করতে গেছিলাম। এবার ফেরার পথে দেখছি হনুমানে পটি করেছে, মানে সেই ছোট্ট ছোট্ট মানে বাচ্চা হনুমানই হবে, ওই ওপরে একদম 5 তলায় বসে ওই কার্নিস থেকে পটিটা করে। এবার সে জল দিয়েও যেতে চায় না, তাও জল দিয়ে ঠেলে ঠেলে মানে দূর থেকে জল দিয়ে সেগুলোকে সরালাম। তারপর মিস্ত্রি আসলো, আমি গেটটা মানে আমাদের নতুন ফ্ল্যাটের দরজাটা খুলে দিয়ে আসলাম। গিয়ে জানলা টানলাগুলো কয়েকটা আমি খুললাম, ওরা খুলে নেয়, যেহেতু রং হচ্ছে তো মানে কি হয় একটু গন্ধ থাকে। এবার সারা রাত আর খোলা থাকে না, দিনের বেলাটা যখন ওরা কাজ করে তখনই খোলা থাকে। আর কালকে বেশ কিছু রং এনে রেখেছে, আরও রং আনতে হবে এখনো। এরপর নোংরাওয়ালা আসলে দৌড়ে দৌড়ে গিয়ে বালতিটা নিয়ে এসে প্যাকেটটাকে আমি এরকম সাইডে ফেলে দিই। কালো প্লাস্টিকগুলো তো থাকে, এবং আরও যে প্লাস্টিক এটা ওটা জিনিসপত্র আনা হয় না সেগুলোর মধ্যেও আমি রাখি, জানো তো, সেগুলো ফেলি না। একই ব্যাপার তো, ফেলেই তো দিতে হবে। ধরো 5 কিলো আটা আনছি, যেগুলো সেই প্যাকেটগুলো বড় বড় হয়, ওটাকেও ফোল্ড করে আমি ওর মধ্যেও নোংরা রাখি, তারপরে ফেলে দিই। আর যখন একদম থাকে না তখন তো কালো প্লাস্টিক আছে। এরপর দেখো, কালকে তো আমি ভিডিও বানাইনি, মানে মঙ্গলবার তো ছোট ভিডিও বানিয়েছিলাম, বড় ভিডিও করিনি। কাঠের মিস্ত্রি কি করেছে, আগের দিনকে সোমবার দিনকে উনি ফোন করে বললেন যে বৌদি কালকে আমি আসবো। আমি বললাম হ্যাঁ আসুন। আমি বলেছিলাম ওই যে আমাদের নতুন ফ্ল্যাটের যে কাঁচ, ঘুলঘুলির যে কাঁচগুলো ছিল ওইগুলোকে আর কি ঢেকে দেওয়ার জন্য প্লাইউড দিয়ে। উনি বললেন যে ওই প্লাইউডগুলো ছোট ছোট যে কাজ আছে, আর পেলমেটটা যেহেতু পুট্টি হচ্ছে, পেলমেটগুলোকে ড্রিল করতে হবে মাপজোক নিয়ে। তা আগের থেকেই করে দিই, রঙের আগে সুবিধা হয়। রং হয়ে গেলে ফুটোফাটা করতে গেলে না আবার দেওয়াল চটে যায়। আমি জানি এই ছোট ছোট কাজগুলোই করবে। এবার উনি সেই মানে যে আমাদের বুক সেলফ, ওয়াল মানে টিভি ক্যাবিনেট টাইপের যে একটা অর্ডার দেওয়া ছিল, উনি তৈরি করেও নিয়ে চলে এসছে। উনি আনার আগে একবারও বলেননি যে জিনিসটাও নিয়ে আসছেন। এবার আসার পরেই তো আমার মাথা গরম হয়ে গেল, তখন 10টা বাজে। কোথায় রাখবো তখন তো ভেবেই পাচ্ছিলাম না কোথায় রাখবো। আমি বললাম আপনি ফেরত নিয়ে যান, আপনি আসার আগে একবার বলবেন তো যে ঘরটা রং হয়েছে কিনা। ঘর রং হতে এখনো অনেক দিন সময় লাগবে। তা যাই হোক, তারপর ওই ম্যানেজ করে ঠাকুর ঘর দিয়ে আর এই এখানে আর কি ড্রয়িং রুমে রাখা হলো। প্রথমে ভেবেছিলাম যে ছেলের পড়ার ঘরের যে বোর্ডটা আছে তার সামনেই রাখি, ওখানেও আমি জায়গা করে দিলাম। তা উনি বললেন থাক, ওখানে আর রাখতে হবে না, এখানেই থাক। আবার রংটা কমপ্লিট হয়ে গেলে আমি বলেছি আপনি এসে সেট করবেন। এখনও অনেক কাজ বাকি আছে, এগুলোর ম্যাগনেট লাগানো হয়নি, তারপর তা মানে লাইটের ব্যবস্থা আছে। তা যাই হোক, এখন যতদিন রং না হচ্ছে এরকমই থাকবে। এরপর ঘর দোরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এরপর দেখো, মানুষের উপকার করতে করতে আর কারোর উপকার করতে ইচ্ছা করে না। আমাদের ফ্ল্যাটের 2nd ফ্লোরে একজন ভাড়া থাকতেন, উনি চলে গেছেন, কিন্তু
ওনার কোম্পানিরই আরেকজন এসে থাকবেন। এবার তার সেই ঘরের পরিষ্কারের সব আমার দায়িত্ব, যে বৌদি একটা লোক রেখে দেন। এইবার সেই কদিন ধরে না একে ফোন করো প্লাম্বারকে, তার নোংরা লোককে ফোন করো, আচ্ছা তারপর এই ভদ্রলোককে আবার ফোন করো, মানে ঝামেলায় চলছে। এবার উনি কালকে আবার বললেন যে 3টে ফ্যান আসবে অনলাইনে, বৌদি একটু নিয়ে নেবেন। তা আমি আর বলতে পারলাম না কিছু, যে মানুষের উপকার করতে করতেই তো মানুষ আমায় বাস দিচ্ছে। তা যাই হোক, ওই ফ্যানগুলো সব এক একটা করে খুলে দেখাতেই লাগলো প্রায় আধা ঘন্টা। 3টে ফ্যানই পুরো খুললো, বললো এগুলো আমাদের কোম্পানির নিয়ম। তারপর সেই ওটিপি দরকার, সেই ভদ্রলোককে আবার ফোন করলাম, 3টে ফ্যানের 3টে ওটিপি, মানে আধা ঘন্টার বেশি আমার সময়টা নষ্ট হলো। তারপর মাছওয়ালা এসেছিল, মাছ নিলাম হচ্ছে সার্ডিন মাছ আর একটু চুনো মাছ ছিল, এই 400 গ্রামের কাছাকাছি। আর এই দেখো তারপর রুটি করে নিলাম, দেরিও হয়ে গেছিলো। 4টে রুটি তো করেছি, আর একটা ছোট্ট রুটি হয়েছিল, সেটা ছেলেকে দিলাম। ছেলের ছোটোবেলায় আমি ছোটো ছোটো রুটি করতাম। এরপর সবজিওয়ালা যাচ্ছিলো, একটু বেগুন নেব। এই দেখো হলুদ ফুলকপি, আমি না কোনোদিন কিনিও নি, রান্নাও করিনি, দামও কিন্তু বেশি না, 20 টাকা। তা ভাবলাম আজকে আর কি দিয়ে করব, ওই জন্য নিলাম না বেগুন, আর 500 বেগুন 500 শাকালু নিলাম। ইচ্ছা করছিল ফুলকপিটা নিই, তা ভাবলাম থাক, পাওয়া যায়, সবজিওয়ালার কাছে পাওয়া যায়। আমি জিজ্ঞাসা করলাম কেমন খেতে হয়, বলছে একই রকম। এরপর চা করে মিস্ত্রিদেরকে দিয়ে আসলাম, দিয়ে এসে এই দেখো ওই 400 গ্রামের সামান্য একটু কম আর কি চুনো মাছ ছিল 5 মিশেলি। আর এই সার্ডিন মাছটা আমার খুব একটা ভালো লাগে না, সত্যি কথা বলতে। ওর বাবা একদিন এনেছিল, একদিন কি বড় জোর আমরা 2 দিন খেয়েছি। মানে বেগুন দিয়ে ঝোল করলে ওর বাবা বলে অনেকটা ইলিশ মাছের মতনই লাগে, আমার খুব যে ভালো লাগে তা না। এবার উনি জোর করলেন, 4টে সার্ডিন মাছ ছিল, বললো বৌদি আপনি নিয়ে নেন, তাহলে আমি একটা আর একটু চুনো মাছ নিয়ে আমি বাড়ি যাই, আর ঘুরবো না, এই একটুখানি মাছের জন্য আবার ঘুরে বেড়াবো। উনি তাই করেন। মাছালাকে আমি ফোন করি কিন্তু 9টা, আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর, মানে ওই 9:30 9টা নাগাদ আমি ফোন করি মাছালাকে, দাদা কি কি মাছ আছে, উনি তো অনেক দূরে দূরে ঘোরেন, দাদা কি কি মাছ আছে আমার জন্য এই মাছটা রাখবেন। এবার লাস্টে কি করে, যেটা বলি সেটা তো রাখেই, আবার অন্য মাছও ওই বলবে যে আপনি নিয়ে নেন, আমি আবার ঘুরে ঘুরে কোথায় বেড়াবো। তা যাই হোক, সার্ডিন মাছটা আমার ছেলে ভালো খাবে, ও কিছু বলে না, ও ভালো খাবে। এরপর সব জানলাগুলোকে এরকম ঝাড়ু দিয়ে বুলিয়ে, ধুলোও তো হয়, নিচ্ছি। আর আজকে সব জানলাগুলো মুছবো কেরোসিন তেল দিয়ে, না বাইরের সামনের দিকের গ্রিলগুলো মুছবো, আর এই দিকের গ্রিলগুলো অন্যদিন মুছবো। তারপর ঝাড় দিয়ে, মানে জানলাগুলো সব করে দিলাম ঝাড়ু বুলিয়ে, তারপর ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সিলিন্ডারটা দেখো, এটা হচ্ছে রত্নাদির ছেলের বিয়েতে গেছিলাম না, ওই রত্নাদির বোন এসছিল আর কি, রত্নাদির মা আমাদের ফ্ল্যাটে থাকতেন। এবার ওই মাসিমা তো মারা গেছেন, এবার এই ফ্ল্যাটটা হচ্ছে রত্নাদির বোনের। এবার ওই বিয়ে উপলক্ষে রত্নাদির বোনও এসেছিলেন, কৃষ্ণাদি। এবার রত্নাদি আমাকে বলেছিল যে মিঠু তোমার খালি সিলিন্ডারটা ভরে রাখো, যে যদি দরকার পড়ে তাহলে নেবে, ওই জন্য না। আর আমি ভেতরে ভরছিলাম না, যে যদি নেয় আবার বের করতে হবে, আর সিলিন্ডার বের করা না খুব কষ্ট। আমার সিলিন্ডারের সামনে একটা করে বিট আছে, তো পুরো সিলিন্ডারটাকে ওঠাতে হয়, মানে যে গড়িয়ে গড়িয়ে আনা যায় না। এবার ওই বিটের ওপর দিয়ে খুব কষ্ট হয়, ওই জন্য না আমি আর ভরছিলাম না, যে ভেতরে যদি রেখে দিই আবার যদি চায় বের করো, খুব ঝামেলা। তা কৃষ্ণাদি তো চলে গেছে, তা আজকে ভেতরে ভরে দেবো, মানে আর নেয়নি সিলিন্ডারটা। এবার আজকে ওই ভেতরটাকে ভালো করে মুছে সিলিন্ডার ভরে দেবো, তারপর জলের মধ্যে কেরোসিন তেল দিয়ে সব জানলাগুলোকে মুছে নিচ্ছি। দেখবে এই যে এই ওয়েদারটা না আমার খুব ভালো লাগছে, ঝলমলে রোদ উঠেছে, অথচ দেখো ঠান্ডাটা হালকা ঠান্ডা, গরম নেই। মানে এরকম ওয়েদার যদি সারা বছর থাকতো, মনে সুখে কাজ করা যেত। সত্যি কথা বলছি, আজকে আমার খুব কাজ করতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল এটা করি ওটা করি, শুধু দেরি হয়ে যাচ্ছিল বলে আর কিছু করলাম না। না হলে মনে হচ্ছিল আজকে দরজাগুলোও মুছি, জলটা পাল্টে একটু কেরোসিন তেল দিয়ে জলের মধ্যে প্রত্যেকটা দরজা মুছে দিই। যাই হোক, কাল পরশু করে নেবো। আমার আজকে মানে এই ওয়েদারটা খুব ভালো লাগছে, এই ওয়েদারে কষ্ট নেই কোনো, বেশি ঠান্ডা না আবার গরমও না, বেশ কাজ করতে মজা আছে। সারা বছর যদি থাকতো বলো তো সবার মজা হতো। তারপর এই সামনের দিকের
জানলাগুলো সব গ্রিলগুলোকে মুছে নিলাম, নিয়ে ঘরটাকে তো ঝাড় দিয়ে মুছেইছিলাম, আজকে হাতে ঘর মুছেছি। এই দেখো, এটা হচ্ছে কুন্দ ফুল। আমি না আগের ভিডিওতে বলেছিলাম আকন্দ ফুল, সেটা আমার মামাতো বোন ধরিয়ে দিয়েছে, বলছে দিদি তুই আকন্দ বলেছিস। আমি বলছি তাই, ওটা তো কুন্দ ফুল আমি জানি। আসলে হয় জানো তো, বলার সময় না ভুল ভ্রান্তি হয়, আর এখন আমি সময় পাই না। আগে যেমন ভয়েসটা দেওয়ার পর আমি একবার শুনতাম কি বললাম না বললাম, এখন আর সময় পায় না, মানে ওই যা বললাম, তাই জন্য বলি না। তোমরা বুঝে নিও, ভুলভাল হলে মার্জনা করে দিও, মানে ধরো না ভুলগুলো। মানে ওটা যে কুন্দ ফুল আমি জানি, কিন্তু বলার সময় আকন্দ হয়ে গেছে। এরপর পাঁচমিশালি যে মাছের মধ্যে যেগুলো একটু বড় বড় সেগুলো ভাজা করলাম, ছেলে ভালো খায়। আর সার্ডিন মাছটাকে ওই তোমার হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল করলাম, পাতলা একটুখানি ধনে গুঁড়ো দিয়ে, আজকে বাটা মশলা দিইনি। কালকের ধনে পাতার ভর্তা আছে, পরশু দিনের খানিকটা চিংড়ি বাটি চচ্চড়ি ছিল, ছেলে ভালো খায় বলে রেখে দিয়েছিলাম। এরপর দেখো এই লঙ্কাগুলো এনেছিল না, আজকে বিকালে চপ করব করে করা হচ্ছিল না। আর যে শাকালু নিয়েছিলাম, একটা শাকালু কেটে খাচ্ছিলাম, তখনই মিস্ত্রিরা ফোন করলো যে বৌদি হয়ে গেছে, আমরা চলে যাব। তারপর গিয়ে দেখলাম এই ঘরটা রং হয়ে গেছে, গ্রিন ছিল, মানে যে ঘরে যে রং ছিল তার ওপর দিয়ে নতুন করে রং করা। তাহলে কি বলতো, রঙের খরচটাও কমবে, মজুরিটাও লাগবে না। আর এই রং তুলে আমি যদি অন্য রং করি তাহলে প্রাইমার মারতে হবে 2 কোট করে, কারণ ওই প্রাইমার মারার পরে আবার যে রংটা দেওয়া সেটাও 2 কোট করে, প্লাস রঙের খরচ, প্রাইমারের খরচ, আবার মজুরি। যে কারণে যে ঘরে যে রং ছিল সেই রঙে একটু ডিপ করে নিয়েছি। ওই সবুজটা আমি সিলেক্ট করেছিলাম, একটু ডিপ নিলাম। এখানে পিঙ্ক ছিল বড্ড হালকা, সেটা একটু ডার্ক নিলাম। আর এই ঘরটা বাকি আছে, এই ঘরটা আমার হাজব্যান্ড বলেছে ইয়েলো করতে, তা ওই কালকে পছন্দ করে নিয়ে এসছে। আর আমি ওরা কালারের শেডগুলো এনেছিল, বাকি রঙগুলো আমি চয়েস করেছিলাম, আর হলুদটা ও দোকানে গিয়ে পছন্দ করে এসছে। আর এই যে ঘুলঘুলির জায়গাগুলো ছিল না কাঁচ দিয়ে ঢাকা, সেটাকে এরকম প্লাইউড দিয়ে আটকেছে, পেরেক দিয়ে। তারপরে তার উপরে পুট্টি করেছে, তার উপরে প্রাইমার দিয়ে যে ওয়ালে যে রং সেটা দিয়ে কভার হয়ে গেল। নাহলে না খুব বিচ্ছিরি লাগছিল, ওটা অনেকটা হাওয়া বাতাস মানে চলাচল করতো, কিন্তু দেখতেও বাজে লাগতো জানো তো। কাজগুলো জীবনে আমি পরিষ্কার করতে পারতাম না, হাত কেটে যাওয়ারও ভয়, তার থেকে এরকম একদম সিল করা আছে, ভালো আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন কেউ তোমরা কমেন্ট করছো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।